এইখানে কিন্তু আমরা একটা সামনে এনিমি দেখতে পাচ্ছি বেরো। ওরে ভাই হ্যাকার লেভেলের জাস্ট শট দিয়ে দিলাম। আচ্ছা ওকে, তো বিষয়টা হচ্ছে এই ম্যাচটা কিন্তু ইনসেন লেভেলে হতে যেতেছে, তো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর হয়ে গেছে যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই কিন্তু ফলো বাটন চাপতে ভুলবেন না। তো হ্যালো হোয়াটসঅ্যাপ বয়েজ অ্যান্ড গার্লস, তো সকলে কী অবস্থা? তো আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমরা কিন্তু প্রতিবারের মতো হচ্ছে পিকে কিন্তু ল্যান্ডিং করে ফেলি। তো এইখানে কিন্তু আমি একটা ম্যাক 10 পাইনি, অ্যান্ড হচ্ছে এখানে এই দেখেন এখানে ফুড স্টেপ পেতেছে, এখানে এনিমি আছে। আমি আমার প্লেয়াররা বলতেছি একটু তোমরা কাভার নিয়ে খেলো যাতে তোমরা আগে নক না খাওয়া যাও, না মারতে পারলেও কিন্তু সমস্যা নয় যদি তোমরা নক না খাও। ওকে, তো এইখানে হচ্ছে আমি একটু লুটপাট করে যখন ভিতরে চলে আসি তখনই দেখেন এই জায়গায় একটা ম্যান, বাট ওরে কিন্তু আমরা হেডশট মেরা দিলাম। বাট সামনে কিন্তু একটা ম্যান ছিল যে আমার টিমমেটের উপরে রাশ করছিল, বাট আমার হিল কম থাকে এই জায়গায় কিন্তু আমি ওরিয়নটা হয়ে যায়, কারণ হচ্ছে ওরিয়ন না হওয়ার পরে যদি যাই তাহলে হচ্ছে আমাকে একটা শট দিয়ে কিন্তু এখানে নক করে দেওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য মূলত আমি ওরিয়নটা হয়ে কিন্তু রাশটা দিয়ে দিই, যেহেতু একটা ম্যান দেখছিলাম। তো আমার হিল কিন্তু কম ছিল এই জায়গায়, ইপিটা মেরে কিন্তু আমি এই জায়গায় একটু হোল্ড করতেছি যে এনিমিটা কোন দিক দিয়ে আসতেছে, বাট আমি কিন্তু ফুড স্টেপ পাইতেছি না। এই জন্য হচ্ছে আমি একটু পিছনে যাই। আরে কি ভাই ফুড স্টেপ পাইতেছি, দুইটা ম্যান কোত্থেকে আসতেছে? ওরে ভাই ওরে কি একটা হেডশট দিয়ে দিলাম, বাট এই ম্যানটা দেখেন সাথে সাথে কিন্তু রাশ করে দেয়, বাট পিছনে কিন্তু ওদের একটা ম্যান কেচিমেচি নিয়ে। ওরে ভাই এইখানে পিকে কিন্তু টিমটাকে আমরা ওয়াইপ আউট করে দেই। দেখেন সামনে কিন্তু ফাইটার পাইতেছে, এই দেখেন ম্যান। ওরে ভাই আজকে ভাই বললামই তো ভাই হ্যাকার হয়ে গেছে, যাই মারতেছি তাই কিন্তু হেডে লাগতেছে। ওকে, তো দেখেন আমরা কিন্তু আবারও ভিডিওটা কাট করে এই জায়গায় আর্সেনাল কিনে নিতে আসছি, কারণ হচ্ছে আমাদের আর্সেনাল লুট করে দেখা গেছে যে সবার কাছে ভালো ভালো লুট থাকে, তখন কিন্তু একটা ম্যাচ কিন্তু ভালো মতো তখনই খেলতে পারবেন যখন কিন্তু আপনার পর্যাপ্ত লুট থাকবে। দেখেন এই ম্যানটাকে কিন্তু আমরা হেডশট মারতে, দেখেন এই ম্যানটা করতে গেছে। আরে ভাই মোরো, আরে আমারই তো মেরে দিয়েছিল। আমি আমার টিমমেটে বলতেছি ভাই ফুল ড্যামেজ আছে তুমি ওরা রাজ দাও। ওকে, দেখেন এই ম্যানটা কিন্তু আমার টিমমেট কিন্তু এখানে মাইরা দিছে। ওকে, তো আমরা হচ্ছে আমি লুটটা করে নিতে যাই, আর হচ্ছে যখনই পিকে আর্সেনালটা লুট করে যখন এদিকে আসতেছিলাম তখন এখানে কিন্তু ফাইটের আমাদের চিহ্ন পাইতেছিলাম। এই দেখেন সামনে কিন্তু মেন ওরা টুকটাক ড্যামেজ দিছে। আমি আমার টিমমেটরে বলতেছিলাম ভাই এই জায়গায় তোমরা কাভার দাও, ওয়ালগুলো ফাটাও, কারণ একটা মেন এখানে কিন্তু মারতে হবে, না হলে পরবর্তী তাদের স্কোয়াড যদি আইসা পড়ে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তারপরে দেখেন এই যে মেনটার ওয়াল ভাঙতেছে, ওই কেমনে একটার পর একটা ওয়াল মারতেছে সুন্দর করে, সে কাভার নিয়ে কিন্তু খেলতেছে। ওর কিন্তু একটা টিমমেট আইসা পড়ছে, দেখেন সে কিন্তু ডানে সেখানে কাভার নিয়ে নিয়েছে, আর যেই মেনটা আমি শুরু থেকে মারতেছিলাম সে কিন্তু এখানে পাথরের পিছনে জায়গায় পলায় গেছে। দেখেন তার কিন্তু মাথা আমি দেখতে পারতেছি না, অনেক ট্রাই করার পরেও কিন্তু আমি এই এনিমিটাকে কিন্তু মারতে পারি নাই। দেখেন 4 নাম্বার প্লেয়ারটাই কিন্তু আমার পিছন দিক দিয়ে ওই ম্যানটাকে কিন্তু মারে দিয়েছে। দেখেন সে কিন্তু এখানে নকডাউনটা করে দেয়, এই জন্য হচ্ছে আমরা এখানে আসা পড়ি। বাট এই ম্যানটা দেখেন ওরা কি একটা হেডশট দিয়ে নক করে দেয়, বাট এখন দেখেন কি হয়ে গেছে, এগুলা কোনো কথা? একদম হেডশট মাইরা দিছে, মানে দেখতেই পারলাম না নেমেটা। মন মেজাজটা ভাই মাঝে মাঝে এমন গরম হয়, ঠিক আছে। তো আমি আমার টিমমেটকে ভাই খুব রাগের বশত বলতেছিলাম যে আমার নামাও, এন্ড হচ্ছে আমি যদি এই জায়গায় এনিমিটাকে পাই তাহলে হচ্ছে ওরে মাইরা হচ্ছে আমি লোলটা দিয়ে দিব। তো দেখেন এই জায়গায় আমি কিন্তু আমার ড্রপে নামা যাই, ঠিক আছে, আমার ডেড বডিতে নেমা যায়, ড্রপে না সরি ডেড বডিতে নেমা যায় কিছু লুটপাট করে। যখন সামনে আসি তখন দেখেন একটা ম্যান, ওরাও কিন্তু আমরা সুপার একটা হেডশট মারা কিন্তু এই জায়গায় নকডাউন করে এবং ফিনিশটাও কিন্তু করে দিই। এন্ড হচ্ছে দেখেন আমার সামনে কিন্তু টিমমেটরা ফাইট করতেছে, ওরা আমার কাভার দিতে চাইতে হবে, আর আমি বলতেছিলাম টিকে গেল, যেহেতু হচ্ছে আমার টিমমেটরা ভাই সবাই প্রো প্লেয়ার, দেখবেন এখনই কিন্তু সে এই জায়গায় ডাউনটা হয়ে যাবে। এই দেখেন সে কিন্তু এখানে ডাউন হয়ে গেছে, বাট আমি কিন্তু ওরা হেডশট দিয়ে দিয়েছিলাম, বাট সে কিন্তু কাভারটা নিয়ে নেই। কিন্তু এই জায়গায় দেখেন আমি ওর নতুন কিছু আশুকে মাসুকে আটকায় একদম জাতা দিয়ে, আরে ভাই তো আমরা কিন্তু ভিডিওটা কাট করে চলে আসি এই জায়গায় যাতে আপনাদের যাতে বিরক্তি ফিল না হয়। তো দেখেন এই জায়গায় এনিমিগুলো আমার উপরে কি অত্যাচারটাই না করে, এই দেখেন ফায়ার টায়ার মেরে কি অবস্থা করতেছে। সো আমি কিন্তু আরেকটা ওয়াল মেরে এদিক দিয়ে কাভারটা নিয়ে মেরিটা মারা দিই। এন্ড হচ্ছে দেখেন নিচে কিন্তু এই জায়গায় আরেকটা এনিমি আছিল, এই জায়গায় এই যে দেখেন সামনে তো ফাইট চলতে আসছিল, বাট ওরা কিন্তু অনেকগুলো ড্যামেজ দিয়েছে। এন্ড আমার প্রো টিমমেট কি করছে যায় সরাসরি তারা কিন্তু রাস্তা মেরা দেয়। এন্ড নিচে একটা এনিমি আছে, ও আমি কিন্তু ওয়ালগুলো ফাটায় দিই। এন্ড তখন দেখেন সে কিন্তু কাভার নিতে যায়, তখন ওরা কিন্তু আমরা হেডশট মেরা দিই। ওরে ভাই গাড়ি কোথা থেকে আসছে? আচ্ছা এটা আমার টিমমেটের গাড়ি, টিমমেট কি প্রো ড্রাইভার দেখেন। তো যাই হোক এখানে আমি এটার সামনে ওয়াল মারা নেই, এন্ড হচ্ছে এই এনিমিটাকে কিন্তু ফিনিশ দিয়ে নিই, কারণ হচ্ছে এখানে অনেক পরিমাণ এনিমি ছিল, তো যারা হচ্ছে আমার কিলটা চুরি করার সম্ভাবনা ছিল, এই জন্য হচ্ছে সামনে একটা ওয়াল মারা আমি এখানে
কিলটা নিয়ে নেই, এন্ড হচ্ছে সামনে একটা ম্যান, এখানেও কি ম্যান আছে কিনা স্কোপ, ওই যে এখানে ম্যান, ওরে বসে বসে এই জায়গায় মেডি মারতে দিল। যাই হোক এই যে ওরে কিন্তু আমরা এখানে ফিনিশটা করে দিই, ফিনিশটা করে দেওয়ার পর আর একটা ম্যান ছিল, যাই হোক ওরে কিন্তু মেরে আমরা বুয়েটা নিয়ে নেই। তো যারা শেষ পর্যন্ত দেখছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা, আজকের মতো এই পর্যন্ত, টাটা।